হুজুররা কিভাবে নিশা খায় বলৎকার করে আমাদের বসবাস ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে বলৎকার করে ইয়ার ভিতরে আমরা জনগণের কাছে দেশবাসীর কাছে দেশবাসীরা ইয়ার বিচার করে যে এই হুজুরের মাধ্যমে আমাদের সন্তানদের যে বলৎকার হয়েছে কোনো নিরাপত্তা নাই, আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। মাননীয় উপদেষ্টার কাছে চাই যে সঠিক তদন্ত হোক, সঠিক বিচার পাক, আমাদের সন্তান নিরাপত্তা, আমরা যেন নিরাপত্তা থাকে আমাদের শিশুদের। আমরা বর্তমানে এখন খুবই আতঙ্কের মধ্যে আছি। এই হায়দ্রাবাদ তালগাছিতে আমার এখানে 20 বছর হয়েছে, আমি কখনো এরকম ন্যাক্কারজনক ঘটনা কখনো দেখি নাই। এই শিশুদের যে বলৎকার করা হইতেছে, একটা ইমাম সাহেব আমরা শুরু থেকে বড় হয়েছে এই সমাজে, আজও পর্যন্ত কোনোদিন আমাদের মসজিদে গ্রামের সমাজে এমন ঘটনা হয় নাই। তাহলে আজকে একজন ইমাম সাহেব উনি কিভাবে আমাদের ছেলে মেয়ের এইভাবে বলৎকার করলো? 5-6টা পোলাপান কিন্তু নিরাপদ নাই। আমাদের ঘুম থেকে উঠার পর আমরা ছেলে মেয়ে মসজিদে পাঠাই একটা নিরাপদের জন্য, পড়াশোনা শেখানোর জন্য। সেই জায়গার মধ্যে আমরা আতঙ্কের মধ্যে থাকি। শিশুরা দর্শক হয়েছে, তাদের কি বিচার করব? এই বিচারের দাবিতে আমরা রাস্তায় মাঠে নেমেছি। আমাদের শিশুর বিচার চাই, বলৎকারীদের বিচার চাই, আমাদের সন্তানদের নিরাপত্তা বিচার করে না। যে অপরাধী সে অপরাধ করছে, কিন্তু প্রশাসনের কাছে গিয়ে সে জেলখানায় বুক ব্যথা, ওইটা আমি শুনছি, বুক ব্যথা উঠছে, তখন জেল কর্তৃপক্ষ ওনাকে শহীদ তাজউদ্দিন মেডিকেলে পাঠাইছে, উনি শেষ সাথে তারপর ইন্তেকাল করছে। আমি আপনাদের কাছে এতটুকুই আমি বলবো, আমরা যে মৃত্যুবরণ করছে এটা যদি সঠিক তদন্ত চাই আমরা, হ্যাঁ, এবং সে অন্যায় করছে কি করে না এটা আপনারা এসে তদন্ত করেন। প্রশাসনকেও বলবো তদন্ত করেন। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা উনি অনেক সচেতন এবং বিভিন্ন জায়গায় উনি নিজে গিয়া আমরা দেখি যেইভাবে বাস কাউন্টারে মানুষ কোথায়, পুলিশে সব জায়গায় গিয়ে যেভাবে তদারকি করে, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী মহামান্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি বিনীতভাবে অনুরোধ করছি, হায়দ্রাবাদ 39 নং ওয়ার্ডে তালগাছিয়ার থেকে আইসা জনমানুষের আপনি মনের দুঃখগুলা বুঝা আপনি ব্যবস্থা নেবেন। মানুষ যে বিক্ষোভ করতেছে এগুলা না যাই না করতেছে, আমি যারা বিক্ষোভ করতেছে তাদের প্রতি আমি উদারত আহ্বান জানাবো, আপনারা স্পটে আসেন, এই এলাকায় এসে এলাকার মানুষের উপর দোষ চাপায়েন না। কোনো ইমানদারের কাছে পাই না, কোনো মৌলানার কাছে পাই না।